হ্যালো গাইস, এই যে দেখতে পাচ্ছ আজকে আমরা করব রসুনের পাতা ভর্তা। এই জন্যে মা আমাদের এই ছোট্ট রসুনের বাগান থেকে রসুনের পাতাগুলো তুলছে। দেখো কি সুন্দর হয়েছে। এই যে গাইস, এবার আমরা রসুনের পাতাগুলো কুচি কুচি করে কেটে নেব। কাটা প্রায় শেষ, আর একটু বাকি। রসুনের পাতাগুলো এই লাগালাম তো, তাই বেশি পাতা হয়নি। যে কড়াতে তেল চাপিয়ে দিলাম, আর এবার এই যে শুকনো লঙ্কা দিয়ে দেব। শুকনো লঙ্কাটা একটু ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিব, একটু কালো করে ভেজে নিব। লঙ্কা ভাজা হয়ে গেছে, এবার আমি লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, এবার এই যে রসুনের পাতাগুলো দিয়ে দেবো আস্তে। চাইলে তোমরা কাঁচা লঙ্কাও দিতে পারো, কাঁচা লঙ্কা না থাকলে শুকনো লঙ্কা দিবে। শুকনো লঙ্কাটা একটু এবার শিলনোড়ায় দিয়ে দেবো ওই পাতাগুলো বাটার জন্য। সবগুলো পাতা দিয়ে দেবো শিলনোড়ায়। দিয়ে দেবো একটু লবণ। এবার একটু নুন দিয়ে দেব পরিমাণ মতো। নুনটা আর পরে দেব না, এখনই নুনটা দিয়ে দেব। এবার বেটে নেব। তো গাইস, বাড়িতে তোমরা কে কে এভাবে রসুনের পাতা বাটা করে খাও কিংবা ভর্তা করে খাও, অবশ্যই আমাকে জানিও কমেন্ট সেকশনে। তো গাইস দেখো, আমাদের রসুনের পাতাগুলো বাটা প্রায় শেষের দিকে, আর একটু করলেই হয়ে যাবে। এই যে দেখো গাইস, আমাদের বাটা করা প্রায় শেষ। এবার আমরা বাটিতে উঠিয়ে নেব। ওই যে বাটি, এর মধ্যে দিয়ে দিলাম একটু সরিষার কাঁচা তেল, যাতে একটু স্বাদিষ্ট হয় খেতে। একটু মেখে নেব, এবার বাটিতে উঠিয়ে নেব। গাইস এই যে দেখো, আমাদের রান্না প্রায় শেষের দিকে। এবার মা খাচ্ছে। কেমন হয়েছে খেতে? দারুণ দারুণ টেস্টি। বাহ। তো গাইস আমাদের এই রেসিপিটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও। বন্ধুরা, তোমরাও এরকম করে দেখিও, তোমরা এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখো, দারুণ মজা পাবে।